আসসালামু আলাইকুম। 21শে জুন 2026 ঢাকা স্টক এক্সচেঞ্জের মার্কেট অ্যানালাইসিস ভিডিও। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু মার্কেট ডাউন ক্লোজ হয়েছে, অর্থাৎ একটি বেয়ারিশ হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি করে মার্কেট বন্ধ হয়েছে। তো মার্কেট কিন্তু আগের যে পূর্বের রেজিস্ট্যান্স ছিল সেইখানে গিয়ে মার্কেট কিন্তু রেজিস্ট্যান্সে বাধা পাচ্ছে, অর্থাৎ পুল ব্যাক নিচ্ছে। আমি যদি রেজিস্ট্যান্সটা আগের যে রেজিস্ট্যান্স ছিল সেটা যদি আমি একটু দেখিয়ে দিই, তো আমাদের রেজিস্ট্যান্স ছিল, বডি ক্লোজ হয়েছিল আপনার 5,000 থেকে। আর আমাদের 5,000 বডি ক্লোজ হয়েছিল এবং উপরে উইক গেছিল 5,652-তে। তো দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু রেজিস্ট্যান্স ব্রেক করে, এই যে আপনার এখানে দেখা যাচ্ছে, আমি আপনাকে দেখাই, এই যে এই সবুজ ক্যান্ডেলটি দিয়ে মার্কেট কিন্তু ব্রেক দিছিল উপরের দিকে রেজিস্ট্যান্স। তো ব্রেক দেওয়ার পরে আবার দেখতে পাচ্ছেন আজকের যে রেড ক্যান্ডেলটা, এটা 5,710 পর্যন্ত গেছিল, যাওয়ার পরে আবার নিচে 5,639-এ এসে ক্লোজ দিয়ে দিয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি মার্কেট পূর্বের রেজিস্ট্যান্স থেকে পুল ব্যাক নিচ্ছে এবং প্রথমে আমাদের যেই প্রথম দিন কিন্তু এই যে এই ক্যান্ডেলটা, এই যে বেয়ারিশ বা এই যে এটা কি বলা যায়, বেয়ারিশ হ্যামারই বলা যায়, যে যদিও একটি বুলিশ ক্যান্ডেল তাও এটিকে বেয়ারিশ বলা যায়। এই ক্যান্ডেলটি কিন্তু উপর দিকে উইক্সের উপর থেকে রিজেকশন খেয়ে উপরে কিন্তু হিউজ সেলারের প্রেশার। মার্কেট যখনই এই রেজিস্ট্যান্স থেকে উপরে যাচ্ছে তখনই মানুষ সেল করা শুরু করছে। যখনই মানুষ সেল করে দিচ্ছে তখন কিন্তু এই রেজিস্ট্যান্স থেকে মার্কেট নিচে নেমে যাচ্ছে এবং পূর্বের দিনের রেজিস্ট্যান্সের ভিতরে মার্কেট ক্লোজ হয়েছে। পরের দিন ঠিকই একটি রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, অর্থাৎ এখানে হিউজ সেলিং প্রেশার আছে। কিন্তু মার্কেট যেহেতু আমাদের ইসলামী ব্যাংক সহ আরও অনেক কোম্পানি পজিটিভ নিউজ আসছে এবং আমাদের নতুন বাজেট এবং সরকারের শেয়ার বাজার নিয়ে সরকার যে নতুন উদ্যোগ নিচ্ছে, সেই কারণে বাইং প্রেশারও কিন্তু আছে। মানুষ এখানে অল্প একটু সস্তা পেয়ে রেজিস্ট্যান্সের ভিতর থেকে আবার কিনে শুরু করছে। পরে 2 দিন কিন্তু ভালোই মার্কেট বুলিশ ট্রেন্ড ছিল। আজকে আবার দেখুন যে একটি স্ট্রং বেয়ারিশ হ্যামার 710 থেকে 5,710 থেকে রিজেকশন খাইয়ে 5,640-এ নেমে গিয়েছে, অর্থাৎ প্রায় 70 পয়েন্ট নিচে নেমেছে সর্বোচ্চ হাই থেকে। তো আমরা আশা রাখতে পারি আগামীকাল মার্কেট ওপেন হয়ে সম্ভবত নিচে আসতে পারে। নিচে এসে যদি আমরা দেখি যে এই একটি ক্যান্ডেল, কালকের যে ক্যান্ডেলটা সেটা যদি এর নিচে ক্লোজ দেয়, এই রেজিস্ট্যান্স লাইনের নিচে ক্লোজ দেয়, তাহলে মার্কেট নিচে এসে একটু পুলব্যাক নিয়ে আবার উপরে যেতে পারে। আর যদি মার্কেট ধরুন যে এখান থেকে নিচে এসে একটু পুলব্যাক নেবে, নেওয়ার পরে আবার কিন্তু মার্কেট এখান থেকে উপরে উঠে যাবে। হ্যাঁ, আর যদি পরের যে বুলিশ ক্যান্ডেল হবে সেটা যদি মার্কেটের উপরেই ক্লোজ দেয়, পরে মার্কেটের যে বুলিশ ক্যান্ডেল, এখান থেকে যদি বুলিশ ক্যান্ডেল হয় উপরে ক্লোজ দেয়, তাহলে আশা করা যায় মার্কেট উপরে চলে যাবে।
তো এই ছিল আজকের স্টক অ্যানালাইসিস ঢাকা স্টক এক্সচেঞ্জের। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। ধন্যবাদ।